দর্শক, বাগেরহাটে শীতের শুরুতে সবজির দাম চড়া থাকলেও সরবরাহ বাড়ায় কিছুটা এখন কমেছে। বিস্তারিত আমাদের জানাবেন সহকর্মী এস এস সোহান। সোহান, বাজারে এখন কি কি সবজি এসেছে এবং ক্রেতা বিক্রেতারা কে কি বলছেন আমাদের জানান। বাগেরহাটে আসলে শীতকালীন যেসব সবজি রয়েছে সেই সবজির সরবরাহ বেড়েছে। আমরা সকাল থেকে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারে রয়েছি। সেখানে দেখেছি ফুলকপি, পাতাকপি, বাঁধাকপি, ওলকপি, বিভিন্ন প্রকার শাক, লাউ, সিম সহ যেসব শীতকালীন সবজি রয়েছে সেই সবজির কিন্তু সরবরাহ বেড়েছে এবং প্রত্যেকটি দোকানে আমরা দেখেছি যে শীতকালীন সবজির একটি সমারোহ। ব্যবসায়ীরা বলছেন যে গত কয়েকদিনের তুলনায় শীতকালীন এই যে সব সবজি, এই সবজির দাম অনেক কমেছে। আমরা যদি আপনাদেরকে একটু দামটা জানাতে চাই, সেটা হচ্ছে আজকের বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা। কয়েকদিন আগেও এই ফুলকপি ছিল 70 থেকে 80 টাকা। পাতাকপি বিক্রি হচ্ছে 50 টাকা করে, ওলকপি বিক্রি হচ্ছে 60 টাকা করে, মূলা বিক্রি হচ্ছে মাত্র 20 টাকায়। সব থেকে বেশি দাম কমেছে বিভিন্ন প্রকার শাকের। এই বাজারে আজকে লাল শাক বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা করে, পালং শাকও 5 থেকে 10 টাকা করে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি একটা শাক আছে সাদা শাক, সেই সাদা শাকও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। তবে বাগেরহাটের বিভিন্ন বাজারে আমরা খবর নিয়ে দেখেছি যে আলু, পেঁয়াজ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে তার কিন্তু দাম এই শীতকালীন সবজির মতো কমেনি। আর সাধারণ মানুষের দাবি হচ্ছে শীতকালীন সবজির দাম যেমন কমেছে তেমনি অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমাতে হবে। এছাড়া এই দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন বাগেরহাটের স্থানীয় যেসব উৎপাদিত সবজি, এই সবজি বাজারে আসাই কিন্তু মূলত দাম কমেছে। তবে ব্যবসায়ীদের দাবি এই দাম কম রাখতে আসলে মনিটরিং জরুরি। এছাড়া অন্যান্য পণ্যের দাম কমানোর জন্য বাজারে অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে শীতকালীন শাকসবজির বাজারের সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ।